হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এক রিকোয়েস্টের টপিকের উপর রিডিং। রিকোয়েস্টটা করেছে আমার খুব পুরনো এবং খুব পছন্দের এক দর্শক। সে হচ্ছে তৃষা। প্রতিনিয়ত সে আমাকে কমেন্ট করে, নানা রকমভাবে কমেন্ট করে, বা প্রতিদিন আর কি, মানে যখনই আমি রিডিং করি, ভিডিও আপলোড করি, তখনই সে রিডিং দেখে এবং আমাকে কিন্তু কমেন্ট করে আর কি, কমেন্ট করে আর কি, বলে যে মিললো কি মিললো না, মানে টোটালটাই বলে। সেই দর্শিকা আমার তৃষার রিকোয়েস্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ঠিক আছে, দেখবো। আচ্ছা, তৃষার যে রিকোয়েস্টটা হচ্ছে খুব সুন্দর টপিক। টপিক হচ্ছে যে এই মুহূর্তে প্রেজেন্ট যে তোমার পার্টনার, সেই প্রেজেন্ট পার্টনার কি তোমার সাথে, মানে প্রেজেন্ট পার্টনারের সাথে ফিউচার কেমন, ফিউচারে আদৌ কি সে পাশে থাকছে, তার সাপোর্ট কি ফিউচারে থাকছে, সে কি পাশে থাকছে। তো এই টপিকের উপর কিন্তু আজকের আমার রিডিং, যে প্রেজেন্ট যে তোমার পার্টনার, সে কি ভবিষ্যতে তোমার সাথে থাকছে, তোমার পাশে থাকছে, নাকি তোমার ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, রিডিংটাতে আমি একটা কথা বলছি, মানে শুরু করার আগে একটা কথা বলছি, এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য না, কিন্তু এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এই মুহূর্তে তুমি প্রেজেন্ট যার সাথে রিলেশনে আছো এটা নিয়ে, মানে নট হাজব্যান্ড ওয়াইফ। বুঝতে পারলাম? চলো রিডিং আমি স্টার্ট করছি। অনলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে। এক্সট্রা ম্যারিটাল তোমরা চাইলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, সকলের জন্য, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য না। চলো রিডিং স্টার্ট করব। দেখবো প্রেজেন্ট তুমি যার সাথে আছো পার্টনার, তার সাথে তোমার ভবিষ্যৎ কেমন, ভবিষ্যতেও কি সে তোমার পাশে থাকবে। তো চলো কথা না বাড়ি আমি, আচ্ছা এখান থেকে আমি আগে গ্রুপ দেবো, গ্রুপ হিসাবে, ঠিক আছে। গ্রুপ তোমরা বেছে দিও, যেটা জাম্প করে বেরোবে সেটাই কিন্তু গ্রুপ থাকবে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवः सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमो, ओम गं गणपते नमो, ओम गं गणपते नमो। আচ্ছা, গ্রুপ 1 পড়ে গেছে, গ্রুপ 2। চলো আমি কার্ড তুলে দেখে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 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 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। 2 এদিকে যাও। যে এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশনে আছো, ভবিষ্যতে তার সাথে তোমার সম্পর্ক কেমন থাকছে বা থাকবে। প্রেজেন্ট পার্টনারের সাথে ফিউচার কেমন, আদৌ কি ফিউচার আছে, ইয়েস অর নো। আচ্ছা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। তাছাড়া প্রত্যেকের মনের ভিতরে কিন্তু ভগবান বসে আছে। ট্যারো মানে সব থেকে বড় ট্যারো রিডার প্রত্যেকের মনের ভিতরে বসে আছে ভগবান। তোমার মন যদি না মানে যে এরকম হতে পারে না, ও আমার সাথে মানে ফিউচারে থাকবে আমার পাশে, তাহলে সেটাই হবে, মানে সেটাই সত্যি। তোমার মন যদি বলে হ্যাঁ এটা এটা মানে ইম্পসিবল, এটা পসিবল না, তাহলে সেটাকে তুমি ধরো, ঠিক আছে। কারণ এটা পার্সোনাল পার্টিকুলার কারো রিডিং না, আর আমি ভগবান নই। চলো স্টার্ট করছি। যারা গ্রুপ 1টা বেছেছো, দেখবো প্রেজেন্ট যে পার্টনার তোমার লাইফে আছে তার সাথে ফিউচার কেমন, প্রেজেন্ট পার্টনারের সাথে তোমার ফিউচার কেমন। যে কোনো একটা কিন্তু গ্রুপ বাজবে, দুটো না কিন্তু। আচ্ছা, ওয়াটারে নাইট অফ কাপ, আচ্ছা ফার্স্টে বলি, যারা মেয়েরা গ্রুপটা বেশি, বিশেষ করে মেয়েদের জন্য বলছি, তোমার পার্সন কিন্তু প্রবল পরিমাণে ইগোস্টিক, ফায়ার কিন্তু খুব স্ট্রং, ফায়ার সাইন হতে পারে তার, সিংহ মেষ ধনু হতে পারে তার রাশি লগ্ন, এগুলো হতে পারে। খুব ফায়ারি এনার্জি, খুব ইগোস্টিক, খুব লিডারশিপ কোয়ালিটি তো নো ডাউট আছে, সত্যি আছে, কিন্তু প্রবল পরিমাণে ইগোস্টিক এবং রাগী এক পার্সন। কার সে কথা বলছে? ফায়ার, কিং অফ ওয়ান্ডস, ফায়ার কিং।
এবং খুব স্টেট কাট কথা বলে, ভীষণ পরিমাণে স্টেট কাট কথা, সামনে কে আছে সেটা দেখে না, আমার মুখে যেটা আসে সেটাই একদম সকলের সামনে আর কি প্রকট করে। এই বিষয়গুলো তার মধ্যে আছে। এবং এই মুহূর্তে হয়তো তোমরা তোমরা কমিটমেন্ট চাইছো, সে হয়তো তোমার থেকে সময় নিচ্ছে কারো কারো ক্ষেত্রে, যে 2 বছর আমাকে সময় দাও, এখন আমি পারবো না, আমাকে আমাকে আমার কেরিয়ার সেটেল করতে হবে বা কিছু, আমার সময় লাগবে, এই মুহূর্তে পসিবল না, আমার সময় চাই, হয়তো কেউ সময় চেয়েছে, ঠিক আছে। এবং এইটা ওয়ান্সের এনার্জি, হয়তো সে খুব কুইক, মানে নিজে যেটা বলবে সেটা কিন্তু কুইক, সেটা তোমার তোমার থেকে তাড়াতাড়ি সে কিন্তু শুনতে আর কি, মানে যেটা সে বলবে সেটা তোমাকে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু তুমি যেটা বলবে সেটার জন্য সে হয়তো ডিলে করে, ঠিক আছে। তুমি প্রবল পরিমাণে সেন্সিটিভ গ্রুপ 1, তোমাদের হয়তো ওয়াটার এলিমেন্ট হতে পারে, মানে কর্কট বৃশ্চিক মীন রাশি হওয়ার খুব সম্ভাবনা, রাশি লগ্ন হতে পারে, ওয়াটার প্রবল পরিমাণের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বৃশ্চিক খুব স্ট্রং এখানে, বৃশ্চিক, যাই হোক ওয়াটার, তোমরা খুব সেন্সিটিভ, খুব সিরিয়াস, সে যে সিরিয়াস না তা না, তার এনার্জি খুব ফায়ারি, একটা প্যাশনেবল, মানে এখানে লাভের থেকে প্যাশনটা বেশি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, মানে সেক্সুয়াল এনার্জি খুব হাই, মানে এই মুহূর্তে সে যে খুব যে তোমাকে নিয়ে ফিউচার দেখছে ওরকম বিষয়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি না গ্রুপ 1, ঠিক আছে। তবে নিরাশ হয়েও না, আমি আর কি বলবো, দাঁড়াও আমি এখানে ফায়ার এবং ওয়াটার খুব স্ট্রং, হ্যাঁ, মানে যারা মেয়েরা বেঁচেছো, বিশেষ করে তোমাদের ফায়ার, তোমাদের ওয়াটার, আর ছেলেদের ফায়ারটা খুব বেশি। তো এখানে এই ব্যাপারটা, মানে মেয়ে সিংহ ধনু, আর মেয়েদের হচ্ছে বৃশ্চিক, কর্কট, বৃশ্চিক, মীন। আচ্ছা, কিং অফ ওয়ান্সের এনার্জি, সে হয়তো খুব ভালো পজিশনে আছে, কোনো কোনো ক্ষেত্রে কোনো ম্যারিড পার্সনের জন্য তোমরা দেখছো অ্যাজ এ ফাদার ফিগার, হি ইজ এ ফাদার, ঠিক আছে, কিং অফ ওয়ান্স ফাদার, এবং একটা ফাদার, এবং তার একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশনের বাইরে সে যেতে পারছে না এই মুহূর্তে, বা ফিউচারে হয়তো সে পারবে না, কারণ তার রেপুটেশন আছে, তার একটা ভালো পজিশন আছে, তোমাকে নিয়ে তো, তোমার প্রতি তার এনার্জি খুব হাই, সেক্সুয়াল এনার্জি কিন্তু আমি এখানে খুব হাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু সে এই যে সমাজ সমাজ বলো, তারপরে এ বলো, মানে মোট কথা তার যে যে এনার্জি, মানে ওই ফাদার ফিগার বা ওই একটা রেপুটেশন, তার মনে হয় সেটা ম্যাচ করা দরকার, ইকুয়াল হওয়া দরকার, এরকম এরকম কারো কারো থিঙ্কিং কিন্তু, ঠিক আছে। যদি তোমরা ম্যারিড কোনো পার্সনের জন্য দেখো, মুখে তোমাদের সে কিছু বলতে পারে, কিন্তু তার মনে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, 2 অফ ওয়ান্স, এখানে পুরুষের ক্ষেত্রে বিশেষ করে দুটো অপশন বা দুটো চয়েস আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়ান্সের এনার্জি বললাম না, খুব স্ট্রং ওয়ান্স, সে একটাকে বেছে নিয়েছে, বা ফিউচারে হয়তো বেছে নিতে পারে একটাকে, ঠিক আছে, যেটাতে তার বেনিফিট, অফকোর্স যেটাতে তার বেনিফিট, কিং অফ ওয়ান্স এর বেনিফিট যেটা, মানে যেটাতে সে লাভবান হবে, সেটাই কিন্তু সে ভবিষ্যতে বেছে নেবে। 8 অফ ওয়ান্স এর এনার্জি, আচ্ছা কারোর এখানে রিলেশন 8 মাস নিউ, কারো হয়তো 2 বছর বা 5 বছর হতে পারে, কিন্তু এটা খুব যে ডিপ কানেকশন বা অনেক বছরকার সেরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি না। নিউ 2 মাস, 2 বছর, কারো কারো 8 মাসের একটা রিলেশন, খুব যে ডিপ তা না। আচ্ছা, এখানে নাইট অফ কাপের এনার্জি, তুমি হচ্ছে কুইন অফ কাপ, মানে প্রবল পরিমাণে মধ্যে, মানে যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা, দয়া মায়া, যারা অন্যকে বোঝে, সকলের জন্য যার ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসা, মায়া, সেরকম এক পার্সন তুমি, ঠিক একটা সার্ভেন্টের মতো। এখন বলতো দিদি সার্ভেন্ট কীরকম, ধরো আমি বোঝাচ্ছি তোমার, ধরো তুমি কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, সেখানে তুমি পরিবেশন করছো, ঠিক আছে, সেখানে তুমি পরিবেশন করছো, যখন তুমি পরিবেশন করবে তখন তোমার কাছে শত্রু মিত্র কিন্তু প্রত্যেকেই সমান,
কারণ তুমি তখন একটা দায়িত্বের মধ্যে আছো এবং তোমার কাছে প্রত্যেকে সমান। তুমি খাবার পরিবেশন করছো, তোমার একটা দায়িত্ব এবং ওটা তোমার কর্তব্য। এবং তোমার কাছে সেই মুহূর্তে শত্রু কিন্তু সমান। তোমার শত্রু এলেও তাকেও তুমি পরিবেশন করছো, মিত্র এলে তাকেও তুমি কিন্তু পরিবেশন করছো। ঠিক এই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার মধ্যে ওই বিষয়টা আছে হয়তো। দেখো, আমরা রক্তে মাংসের মানুষ, আমাদের মধ্যে সেই রাগ নেই, অহংকার নেই, এটা হতে পারে না। আছে, কিন্তু প্রত্যেকেরই আছে, তোমাদেরও আছে, কিন্তু তোমরা সেটা ক্ষণস্থায়ী, ক্ষণের উষ্টা ক্ষণে তুষ্টা, মানে সেটাকে ধরে বসে রাখো না, ঠিক আছে? মানে খুব ভালো একটা এনার্জি, মানে যার কাছে সকলে সমান এবং যার দোষ, মানে মানে হয় না যে মানে এখানে হচ্ছে ন্যায়কারক এক নারী, যে যার মানে মানে তোমার ধরো তোমার সাথে অন্য কারোর ভালো বন্ডিং, এবং সেই যদি অন্যায় করো তুমি তাকে বলতেও ছাড়বে না যে না, এটা অন্যায়টা কিন্তু তোমার ছিল। খুব জাস্টিস প্রিয় এবং ন্যায় এক নারী, ন্যায় প্রিয় এক নারী, যার মধ্যে অগাধ ভালোবাসা আছে, যে যার কাছে মানে শত্রু মিত্র, তার দরজায় যদি শত্রুও আসে তাকেও সে মানে সাদরে ওয়েলকাম করে, ওয়েলকাম। সেরকম একটা এনার্জি কিন্তু তোমার মধ্যে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবং তোমরা এই সম্পর্কটাকে নিয়ে প্রবল পরিমাণে সেন্সিটিভ, গ্রুপ 1। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যার সাথে তুমি প্রেজেন্টে, যার সাথে তুমি রিলেশনে আছো, তার সাথে কি তুমি লং টার্ম যেতে পারবে? মানে সে কি, তার সাথে কি তোমার কোনো ভবিষ্যৎ আছে? দুজন দু রকমের। আচ্ছা, 6 of Wands এবং 8 of Swords, নাইট অফ সোর্স, ঠিক আছে? এবং বললাম না, যেখানে যে মেল ফিগার, মেল মেল ম্যান, ম্যান মানে যে মেল, নট ফিমেল, মেল যে পার্সন, সে প্রবল পরিমাণে রাগী, ঠিক আছে? রাগী, জেদি, এই একটা বিষয়। এবং কথার দ্বারা প্রবল পরিমাণে তোমরা যেহেতু প্রবল পরিমাণে, যে যারা গ্রুপটা বেছেছো তারা প্রবল পরিমাণে সেন্সিটিভ, ওয়াটার, এবং খুব সেন্সিটিভ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, কারণ কার্ড এসে যেখানে ম্যাসকুলিন যারা, তারা কিন্তু একটু রাগী, ক্রোধী। হ্যাঁ, রাগী, ক্রোধী, এবং মানে যা সেই মুহূর্তে যেটা আমার ঠিক মনে হয় সেটা তুমি করো, এবং যেটা তুমি বলবে সেটাই তোমার মানে সামনের জন্য শোনা চাই, এই একটা বিষয় কিন্তু তোমার মধ্যে ডেফিনেটলি আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এই সম্পর্কের ভবিষ্যৎ কি, ঠিক আছে? প্রেজেন্ট পার্টনারের সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? গোদা বাংলায় বলি, আমি কিন্তু খুব একটা ভালো ফিউচার দেখছি না তোমাদের। কার্ড পড়েছে, তুমি জানো আমাকে বলতে বাধ্য, মানে আমি দেখো, আমি যে বললাম, সর্বোপরি মনের ভেতরে তোমার একজন বসে আছে, ট্যারো রিডার, ভগবান রূপী বা আল্লাহ রূপী। তোমার মন যদি বলে না সেটা আমার ভবিষ্যৎ আছে, তাহলে আছে, কিন্তু কার্ড যে কথা বলছে, কার্ড বেসিক আমি বলছি, নাইট অফ সোর্সের এনার্জি এবং 8 অফ সোর্সের এনার্জি। নাইট অফ সোর্সের এনার্জি পার্সন প্রবল পরিমাণে, হয় না যে খুব ক্রোধী এক পার্সন, এবং তোমরা কথায় কথায় প্রবল পরিমাণে হার্ট হচ্ছ, এবং ভবিষ্যতে হবে, হতে হতে একসময় তোমার মন খুব ভেঙে যাবে। সে কারণে সম্পর্কটা হয়তো সেই মুহূর্তে তুমি মুখ খুলে কিছু বলবে, সম্পর্কটা এন্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে এটা লং লাস্টিং এর জন্য না, গ্রুপ 1। খুব দুঃখের সাথে বলতে হলো, এটা লং লাস্টিং এর জন্য এই সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেটা প্রবলেম, সেটা হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, একদম নেই। মানে আমি সম্পর্কের মধ্যে শুধু আমি রুল করবো, এটা হয় না তো। একজন কন্টিনিউ রুল করবে, এটা তো রুল করা পশু নাকি যে আমি কন্ট্রোল করব, তাই না? পশু তো না যে না, আমরা পশু পাখিকে আমরা কন্ট্রোল করছি। আগেকার দিনে আমি ঘোড়ায় মানে যেত, গরুর গাড়িতে মেরে মেরে কন্ট্রোল করতো, বা বকে বকে কন্ট্রোল করতো। তা প্রত্যেকে হিউম্যান, আমরা প্রত্যেকে, আমাদের ভাবনা চিন্তা, দুজনের ভাবনা চিন্তা তো সেম এক হবে না, কারণ আমরা দুজন মানে আলাদা এক পার্সন। তুমি যেটা করবে, তুমি যেটা বলবে, সেটা আমাকে যে বলতে হবে এরকম তো বিষয় না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে আর্গুমেন্ট, ঠিক আছে? তোমাকে কথা দ্বারা প্রবল পরিমাণে হার্ট করবে যারা গ্রুপটা বেছেছো, ঠিক আছে? বিশেষ করে যারা মেয়েরা। আর ছেলেদের ক্ষেত্রে তোমাদের হয়তো এই রাগের জন্য হয়তো তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যেতে পারে। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে কিন্তু। তো যার জন্য দেখছো তার সাথে কিন্তু তোমার ভবিষ্যৎ, ওই যে বললাম যে সে ওই সোসাইটি, সো কল্ড সোসাইটি, ঠিক আছে? লোকে কি বলবে, ঠিক আছে?
আমি এটা করলে লোকে কি বলবে, লোকে কি করবে, সো কল্ড সোসাইটিকে নিয়ে যারা বেশি ভাবনা চিন্তা করে সেরকম টাইপের এক পার্সন আমি দেখতে পাচ্ছি। সরি, এই মুহূর্তে তোমাদের হয়তো খারাপ লাগবে শুনে যে কি দিদি কি বললো, কিন্তু আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না এই সম্পর্কের। আর এটা কিন্তু জেনারেল রিডিং, কারণ এখানে প্রবল পরিমাণে লড়াই, মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয়। মেয়েটার এখানে চারিপাশে অন্ধকার বাধা সোর্স, মানে তোমরা এখনো হয়তো কেউ কেউ ভাবো যে এর সাথে লং টার্ম যাবো কি করে। খুব লড়াই হয় সম্পর্কের মধ্যে, খুব লড়াই হয়, আর্গুমেন্ট হয়, সামঞ্জস্য একদম নেই। তো এখানে লং টার্ম যাওয়া মুশকিল। আর গ্রুপ 1 তোমরা পছন্দই করেছো এই কার্ডটা, এইটা হচ্ছে ডেথ ইয়ামাহা। এই ডেথ, এটা ডেথ মানে বুঝতে পারছো, ডেথ মানে যেটা বোঝাচ্ছে যে প্রথম কথা ইয়ামাহা মানে যমরাজ। ইয়ামাহা মানে হচ্ছে যমরাজ। যমরাজ হচ্ছে যে কিনা ন্যায় করে, হ্যাঁ ন্যায় করে এবং পাপীদেরকে যিনি শাস্তি দেয়, অন্যায়ের একটা শাস্তিকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ডেথ কার্ড সম্পর্ক, এখানে মৃত্যু মানুষের না, এখানে সম্পর্কর মৃত্যু ঘটার সম্ভাবনা কিন্তু আছে। আর সংখ্যাও কিন্তু 13, 4, 4, 1 + 3 = 4, 4। রাহুর কারণে সম্পর্ক খারাপ হয়ে যাবে। রাহু কি ব্রেন নিয়ে খেলা করে, রাহু মস্তিষ্কের মধ্যে ভুলভাল ভাবনা চিন্তা দুজনেরই আসতে পারে, সন্দেহ, ভুলভাল ভাবনা চিন্তা, আর্গুমেন্ট, সেই কারণে কিন্তু সম্পর্ক ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনা। যার সাথে তুমি এই মুহূর্তে রয়েছো, প্রেজেন্ট পার্টনারের সাথে তোমার এই সব কারণে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। খুব দুঃখের সাথে আমার বলতে হচ্ছে, আমার বলতে ভালো লাগছে না, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে একটা সম্পর্ক নিয়ে, তাই প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটা, কিন্তু এখানে আমি ফিউচার দেখতে পাচ্ছি না। তো গ্রুপ 1 আমি রিডিং আমি এখানে শেষ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। আর এইসব নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। তোমার অন্তর মন যেটা বলে সেটাই তুমি শুনো, আর নিজের উপর কাজ করো। ভগবানকে ভালোবাসো, যাকে তুমি মানো তাকে ভালোবাসো, বাকি সব তীর্থের। টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা এই কার্ডটা পছন্দ করেছো, তো প্রেজেন্ট পার্টনারের সাথে তোমার কি ফিউচার আছে? ফিউচার থাকলে সেটা কেমন হবে, ফিউচার কেমন প্রেজেন্ট পার্টনারের সাথে, যারা এই কার্ডটা পছন্দ করেছো। বিদূষক, এটা হচ্ছে বিদূষক। বিদূষক পার্সন, ওকে, কোলে পড়েছেন না, এটা আমার না। যারা বিদূষক পছন্দ করেছো, বাংলা বিদূষক 2, দেখো তার সাথে তোমার ফিউচার কেমন। দেখো কার্ড কিন্তু তোমাদের সামনেই সাপল করি, আমি বেছে রাখি যে তা না, তোমাদের সামনে একদম পড়লো। হ্যাঁ, আমি এই দুটো কার্ডও তোমাদের সামনে মানে আমি গ্রুপ হিসাবে দিলাম, তোমরা বাছছিলে, মানে একদম জেনুইন ভাবে কিন্তু করা হয়। তোমাদের সামনে আমি কার্ড সাপল করি এবং রাখি, কিন্তু এরপরও যদি কেউ দোষ ধরো সেখানে আমার কিছু বলার নেই। আর একটা কথা, ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়। আচ্ছা, এখানে আর্থের এনার্জি খুব স্ট্রং, অল জোডিয়াক্সের জন্য আমি আলাদা করে বলছি না, আগেরটা যেটা ছিল স্ট্রং সেটাই বললাম। ঠিক আছে, এখানে মকর, মিথুন এবং আর্থ খুব স্ট্রং, বৃষ, মকর, কন্যা খুব স্ট্রং আর্থ এলিমেন্ট। আচ্ছা, তার মানে এই না যে তোমার পার্সনের আর্থ হতে হবে বা তোমাদের আর্থ হতে হবে, এরকম বিষয়টা না, কিন্তু এনার্জি এখানে স্ট্রং, আমি সেই এনার্জির কথা বললাম। আচ্ছা, প্রথম কথা, এটা জাজমেন্টের একটা কার্ড। ঠিক আছে, জাজমেন্ট। আমরা জাজমেন্ট মানে গোদা বাংলা আমরা কি বলি, জাজমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে কর্মফল, জাস্টিস বিচার, জাজমেন্ট কর্মফল। ঠিক আছে, এখানে জাজমেন্ট। নাম্বার 20। আচ্ছা, এমন কোনো পার্সন যেন কেউ দেখছে যে কিনা অলরেডি ডিভোর্সি বা ডিভোর্স হয়েছে, বা সে সেপারেশনে থাকে, বা তোমরা সেপারেশনে আছো, এরকমও হতে পারে। ঠিক আছে বিষয়টা,
তো এখানে 6 অফ পেন্টাকেল, সম্পর্কের মধ্যে তোমাদের কিন্তু আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি, আর তোমার পার্সন খুব হাসি খুশি, এবং তোমরাও খুব হয়তো হাসি খুশি, জলিনেস একটা বিষয় আছে, ইনোসেন্স, এক পার্সন খুব হাসি খুশি, খুব মজা আনন্দ করে, কি ঠিক আছে, মানে প্রেজেন্টে তো আমরা আনন্দ করি, বাঁচি, ভবিষ্যৎ নিয়ে কি হবে, ভবিষ্যৎ ভেবে কি হবে, প্রেজেন্টে যদি আমরা সুখে থাকি তাহলে ভবিষ্যৎও আমাদের ভালো হবে, এরকম কিন্তু থিঙ্কিংগুলো তার, তোমার পার্সনে, যে প্রেজেন্টে যদি আমি, প্রেজেন্ট মুমেন্টে যদি আমি আনন্দ না পাই তো ফিউচারে আমি কি পাবো, প্রেজেন্টে যদি আমি ক্রাই করি, কান্নাকাটি করি, তোমার ফিউচারটাও তো ক্রাই করতে হবে না, কাঁদতে হবে, তো সেই একটা ক্রাইং, নট ক্রাইং, তো সেই রকম একটা বিষয়, মানে মানে ফিউচার ভেবে লাভ নেই, প্রেজেন্টে বাঁচো, এরকম মানে প্রাণোচ্ছ্বাস যার মধ্যে, খুব মানে আনন্দপ্রিয়, এবং যার মধ্যে বলে না যে সতেজ, মানে সতেজ একটা বিষয় আছে, মানে খুব উৎসাহী, আনন্দপ্রিয় এবং খুব সরল মনের এক কিন্তু মানুষ তোমার পার্সন, বা সে তোমাকে দেখে। এবং জাজমেন্টের একটা কিন্তু কার্ড, হয়তো কেউ যে বললাম হয়তো তোমরা হয়তো সেপারেট মাদার হতে পারো, বা এখানে বেবি, কারোর হয়তো বেবি আছে, এই সম্পর্ক হয়তো কারোর বেবি নিয়ে ইস্যু হতে পারে কারোর, যারা একদম মানে আনম্যারিড দেখছো সেক্ষেত্রে জাজমেন্টের এনার্জি এবং 6 অফ পেন্টাকেলস, দেখো তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি হয় সম্পর্কের মধ্যে, কিন্তু তোমাদের মধ্যেও কিন্তু ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে কি মানে ব্যাপারটা তোমরা নিজেরাই কিন্তু সর্ট আউট করে ফেলো, যে যা ঠিক আছে, যা হয়েছে ব্যাপারটা নিজেরাই মিটিয়ে নাও, সরি বলতে হলে তুমি বলো, কখনো তোমার পার্সন সরি বলে, ব্যাপারটাকে মিটিয়ে নাও তোমরা, মানে খুব বেশি বাড়তে দাও না, ঠিক আছে। এবং কিং অফ পেন্টাকেলসের একটা এনার্জি, এবং 10 অফ পেন্টাকেলস, তো এবং জাজমেন্ট, তো দেখো তোমাদের সামনে কার্ডগুলো বেরিয়েছে, জাজমেন্ট, কিং অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস। এখন যদি সে ম্যারিড পার্সন হয় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার সাথে তার রিলেশন থাকছে, ঠিক আছে, ওয়েলদি ম্যান আমি এখানে দেখতে পাচ্ছি, রিলেশন থাকছে, যারা তোমরা ম্যারিড পার্সন দেখছো, ম্যারিড কোনো মেয়ে দেখছো, ম্যারিড কোনো পার্সনের জন্য দেখছো তোমরা, সেক্ষেত্রে তোমার সাথে তার রিলেশন থাকবে, কিন্তু সে কিন্তু একটা হাজবেন্ড মেটেরিয়াল, এটা ভুললে হবে না, তার হয়তো ওয়াইফের প্রতি দায়িত্ব আছে, সে সেটা মানে পালন করবে, কিন্তু তোমার প্রতিও তার কিন্তু একটা দায়িত্ব থাকছে। তো আমি এখানে ফিউচার কিন্তু খুব ভালো দেখছি, কার্ড তোমাদের সামনে আমি বার করলাম, পড়লো, ঠিক আছে, তো এখানে ফিউচার কিন্তু আছে, মানে ফিউচার ভালো, প্রেজেন্ট পার্টনারের সাথে তোমার ফিউচার কিন্তু বেশ ভালো। জাজমেন্ট, তোমাদের সন্তান, হ্যাঁ, যে পুত্র সন্তান বা সন্তানও লেখা আছে, মোট কথা সম্পর্ক খুব ভালো, খুব ভালো বোঝাপড়া থাকছে, এবং 10 অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলসের এনার্জি, সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক, ব্যালেন্সপূর্ণ একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তার মনে হচ্ছে যে প্রেজেন্টে বাঁচি, ফিউচার ভেবে লাভ নেই, কিন্তু ফিউচারে কিন্তু সে তোমার পাশে অল টাইম থাকছে, কারণ 10 অফ পেন্টাকেলস অ্যান্ড কিং অফ পেন্টাকেলসের এনার্জি, ফিউচারে সে তোমার পাশে থাকছে, এবং সুন্দর তোমাদের একটা দাম্পত্য জীবন হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রচুর, মানে প্রবল। তো গ্রুপ 2 তোমাদের কিন্তু আমি এখানে ফিউচার দেখছি, খুব ভালো ফিউচার, চারিদিকে ইয়েলো অ্যান্ড ব্রাইট অ্যান্ড ব্লু, আশাবাদী, দুজনকে সাপোর্ট করছো, দুজনের আচ্ছা, তোমাদের দুজনের রাশি একরকম হতে পারে, ধরো তোমরা যদি ওয়াটার হও তারও ওয়াটার রাশি হতে পারে, তোমরা যদি আর্থ হও তারা হয়তো আর্থ রাশি, ঠিক আছে, তোমাদের বিষ মকর কন্যা হলে তারা হয়তো বিষ মকর কন্যা হতে পারে, মোট কথা তোমাদের সিমিলার রাশি বা লগ্ন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু প্রবল দেখতে পাচ্ছি, এবং এই সম্পর্ক কিন্তু পূর্ণতার সাথে লং টার্ম যাবে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব ভালো কিন্তু একটা এনার্জি গ্রুপ 2, কংগ্রাচুলেশন, ভালো হলে মানে দেখতেও ভালো লাগে। আচ্ছা, আর একটা কথা, আমি কিন্তু ভগবান নই, আমি ট্যারো রিডার, খুব সামান্য এক ট্যারো রিডার, আই এম নট গড, ঠিক আছে, ওপরে একজন বসে আছে, আর তোমার মন যেটা বলবে সেটাই, ঠিক আছে, সেটাকেই তোমরা মেনে চলো, কিন্তু কার্ড খুব পজিটিভ, আমি ফিউচার কিন্তু ভালো দেখছি কার্ডের মাধ্যমে, ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আর ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়, তো মূল্য স্বরূপ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটুকু তোমরা করতেই পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।